ইনফরমার সুরের ইনফরমার এখানে আছে কেউ ভাই আমি তোমার একটা কথা কই তুমি ইনফরমার সোনারঘাট মাধবপুরের জীবনে এই প্রথম মনে হয় একটা ট্রান্সফরমার চুরির লেগে এমপি এবং ওসি দুই লাইছে কারণ তুমি মনে করো না আগের সালে চলতো না রে ভাই তুমি কি মনে করো যে ট্রান্সফরমারের কারণে যদি তোমারে ধরা হয় তুমি পাইব না যে যেটা চুরি করছিল এটার মামলা দেওয়া হইব গত 5 বছরে যতটা চুরি হয়েছে সবটির মধ্যে তোমার নাম দেওয়া হইব মজা মারে ভজা ভাই আর আমরা খালি বইটা ভাই হ্যাঁ আমার টাকাটা লাগাইছো রে সুরা এরা তো দিতে পারছে না টাকা আমি ব্যারিস্টারের টাকা থেকে 70,000 টাকা দিতাম চেয়ারম্যান সাহেব আমি জানি আমার কলজার মধ্যে কতকাল কষ্ট হইতেছে এই জন্য আমার জ্বালাটা বেশি আমি কইয়া যাইতেছি পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির মধ্যে এমন হইতে পারে পল্লী বিদ্যুতের লোক আছে নাইলে অত বড় মেশিন ছিল আমার দিক খাপতে খাপতে বুঝছিম আমি অত বড় মেশিন উপরে তুললে ইকারের মধ্যে আরো লোক যারা ইলেকট্রিশিয়ান তাইও থাকতে পারেন আমি ওসি সাহেবরে বলবো আপনার তো আমাদের যত বিদ্যা জানা এসে 1 ডিগ্রি বেশি বিদ্যা জানা না জানা নাই এই বিদ্যাহান ব্যবহার করিয়া আমি আমাদের সামনে অল্প দিনের মধ্যে আমরা যে জামাই খান সুর জামাই চাইলে একটু হাজির করতাম আমার বিশ্বাস যে চাইলে কোনো জিনিস হয় না এমন কোনো জিনিস নাই আর আপনারা খেদা এমডিরা হাঁটাহাঁটি করে খেদা একটু কিছু কি মারে এটা তুই একটা নাম আপনারা দিতার তা না লুকাইয়া পারবা না দিতা অত দুর্বল কিতা আমরা ব্যারিস্টার সুমান এমপি অত দুর্বল মারণ কিতা জননেত্রী শেখ হাসিনার আদর্শের সৈনিক আমি আমার দুঃখ যে আমি নৌকালে আইতাম পারছি না নেত্রী অনুমতি দিচ্ছেন কইছেন যাও গিয়া করো তুমি আমারে বইটা দিয়ে আমারে অনুমতি দিচ্ছেন পারমিশন দিচ্ছেন দিয়ে আমি আইসি গল লইয়া কিন্তু একটা জিনিস মনে রাখবেন আমার রক্তের মধ্যে বঙ্গবন্ধুর আদর্শের উত্তরাধিকার আছে আমি কোনোদিন নির্যাতিত নিপীড়িত মানুষের রাখিয়া আমি কেন বইয়া চা বান খাইবো আর আমার এলাকার শিলবাড়ির মানুষ আমার এই সাতিয়াজুরের মানুষ গরমে পুইজা মরবো আর আমি খিদাত এমপি হইছি আর এই জাত এমপি গিরি করলে দুনিয়া থাকতে পারে কিন্তু আখেরাত বইলা খুঁজতে থাকতো না আমি ফাইনাল ওয়ার্নিং দিয়া গেলাম এরপরে আবার তদবির করা তাইও না যে ভাই সাহেব এই যে ট্রান্সফরমার চুরি ধরছি এটা আপনার নির্বাচন গেছে হইও না হ্যাঁ এটা আমি আমার কোন চোর যে যাও এ আমার বড় যদি হয় গল্পাত করে দিবাই ভোট করিয়া আর পল্লী বিদ্যুতের সাথে আমি আলাপ করবো আচ্ছা চিন্তা করে দেখো চুরাই করে চুরি আর মরে হইলে সাধারণ মানুষ আর টেকা ভাই কেটায় চিন্তা করে দেখো মাল ভাই কেটায় মাল ভাই কেটায় চুরায় চুরায় মাল ভাইলো কেটায় মাল ভাইলো কেটায় পল্লী বিদ্যুৎ মাল ভাইলো কেটায় চুরায় মাল ভাইলো কেটায় আর মল্ল কেটা জনগণ আর চুর ধরার দায়িত্ব কার পুলিশ আছেন জানি আপনার ধরো তাই না মল্লা এমপি হিসাবে আমিও মরলাম আর খালি মাল বানাইলেও বললি বিদ্যুৎ আর চুরায় আর আমার এই মরা মানুষ নাই এই কর্মের মধ্যে আরো মরল 17 দিন ধরে কর্ম আমি তো জানছি মনে হয় 4 দিন না 5 দিন হয়েছে আমি আমাদের চেয়ারম্যান আমার আফজাল ভাই তার লাগে আমি কেন নির্বাচনে ভোট চাইছি মনে আছে না আপনারা আমার বেটা এই সময় ফাউল ল্যাংড়া হাতে ওই অ্যাক্সিডেন্ট করছিল আজকে আমি তার লাগে প্রায় আধা জীবন দিলাম এরপরে তার নির্বাচন করতে গিয়া আমি কিছু গালাগালিও খাইলাম ওই মনে আছে নি বাজারের মধ্যে সুন্দরপুর খাইছি তার লাগে নির্বাচন করতে গিয়া আর আমার কি কপাল দেখো আমার এবার যখন দুঃসময় ইবালা দেখে আফজাল ভাই নাই আফজাল ভাই যদি আমার বাকি জীবন আমার সাথে না থাকে তারপর আফজাল ভাইয়ের প্রতি আমার যে টান কারণ যার সাথে একবার আপনি যুদ্ধের ময়দানে অবতীর্ণ হইবা তার প্রতি কিন্তু ভালোবাসা কমে না আর আমি একটা জিনিস বিশ্বাস করি সৃষ্টিকর্তা যারা উপরের দিকে টাইম না নেয় তারে কি নিচে নামাইতে পারে মানুষে এটা আমি বিশ্বাস করি আমি ধন্যবাদ জানাইতেছি আমি স্পেশাল থ্যাংক জানাই যে
হওয়ার সাথে সাথে আমি টাকার থেকে ফোন দিছি রায়হান রে, বলছি রায়হান তুমি গিয়ে তাড়াতাড়ি 10,000 টাকা দিয়া তুমি অ্যাপ্লাই করো, করে তাড়াতাড়ি তুমি ট্রান্সফরমার পাঠাও। আমি তার স্পেশাল থ্যাঙ্ক দিতেছি যে এইরকম ব্যস্ততার মাঝেও যে সে আইয়া যে ট্রান্সফরমারটা লাগাই দিছে। বলে মানুষের দোয়া আর আশীর্বাদের চেয়ে বড় কোনো সম্পদ হইতে পারে না। আমি আমার লিটনের ধন্যবাদ জানাই, সে যেভাবে আমারে টাইনা টুইনা আইনা যেভাবে কইরা দিছে, খাসটা কইরা দিছে, তাদের ধন্যবাদ জানাই। সুজনরে ধন্যবাদ জানাই, সাংবাদিক সুজনও চেষ্টা করছে সাংবাদিক। আর এখন আরেকটা কথা কইয়া যাই, কদিন বাঁচবো তাও জানি না। আর মনে হয় না, মনটাই মানে না যে আমি আগামীবার এমপি হইব। মনে হয় যে আর ওই যাতাম না, কারণ আফতাল ভাইয়েরা চাই না আগামীবার নিবি গা, আমার মনটাই টানে না। যেহেতু আমি সুযোগ পাইছি 4.5 বছর, আরো এই 4.5 বছরে এমন কাম বোঝা যেতাম যে এমপি না হইলেও জানে আপনারা আমার দেখলে একটা কচি মুরগি দেখাবাই। এর লাগে আমি সিদ্ধান্ত নিছি উপজেলা নির্বাচনের পরই, নির্বাচনটা শেষ হইলই আমি ওসি সাহেবের সামনে রেখে হইয়া গেলাম যে নির্বাচন শেষ হইলই আগামী নির্বাচনের পরে 2 মাসের মধ্যে আপনারা নাট মন্দিরটা আমি খুঁজে দিলাম এখানের মধ্যে। একটা জিনিস তো এত আইতাম না, কইতাম পারবো যে আপনারা লেগে তো আমি একটা মন্দির বা নাট মন্দির খোঁজা দিছি, একটা নাট মন্দির খোঁজা দিলাইমো। ওই ওসি সাহেব কইলা আর এটা 7-8 লাখ টাকা লাগবে, কিন্তু ওসি সাহেবের বাড়ি তো সুনামগঞ্জ, তাই তো অভিগুঞ্জারে চিনচিন না। এখন অভিগুঞ্জা যে কি জিনিস, জায়গায় 1 লাখ হইলে 9 লাখের টাকা দেখাই যায়, রাস্তা বেটা খাম বাকিটা দেখ মনে। আর সুনামগঞ্জের এরা 11 লাখ হইলে 8 লাখের খাম ধরন যাইব। ঠিক আছে, আমি আবারও ধন্যবাদ জানাই। আর আমাদের ছোট ভাই দেখুন, এই পটুয়াখালীর থেকে চেয়ারম্যান একলা আনছি, সদরের চেয়ারম্যান আনছি, বেটায় সারাদিন আমার লেগে তদবির করে খাম করে। আসলে সৃষ্টিকর্তায় যারা সহযোগিতা করেন তার লেগে যে কতখান যে সহযোগিতায়, এটার কোনো সীমা নাই। আপনারা আমার সাথে যোগাযোগ করবা, এখানে আছেন নাট মন্দিরটা হইব। আর রাস্তা, এই রাস্তা আমি টুকটা হই, আমি ফোন দিছি এটার মেনটেনেন্সের কাজ করে ভদ্রলোকের রাস্তা বানাই দিব। চিন্তা করি না, আমি যতদিন আছি বেশি কষ্ট করার লাগতো না। কারণ কিনা জানেননি, আপনারা যেভাবে গামই এইভাবে আমিও গামি। আর মনে রাখুন, গান কোনোদিন প্রতারণা করে না, এটা আমি বিশ্বাস করি। হ্যাঁ, কিতাব যেভাবে কইতাছে বোঝা যাচ্ছে গাজিনের সাথে যোগাযোগ আছে। ট্রান্সফরমার পাইলাই, রাস্তার কাম শুরু হইব। আর হইলে গিয়া নাট মন্দির 2 মাসের মধ্যে, আশা করি আগামী দুর্গা পূজাতে কথা হচ্ছে ভাই না নাট মন্দির। ঠিক আছে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, থ্যাংক ইউ। এটা তো শুনছি তো আমি, এটা তো বাজার একটা বাজার করবো, এটা তো ইচ্ছা নির্বাচনের পর গুরু হয়েছে বলা যাচ্ছিল, তোমরা তো ঠিক আছে, এখানে সবাই আটকে বানাইলে বল দিয়ে বল দিয়ে বল না বলা যাচ্ছে তো